নমস্কার। আজকে আরম্ভ করব এই মাসে লাস্ট সপ্তাহ, অর্থাৎ আগস্ট মাসে লাস্ট উইক, 24 তারিখ থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। এই মাসে গ্রহদের কিছু সিচুয়েশন চেঞ্জ হবে এই সপ্তাহে, অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব রয়েছে। এই সপ্তাহে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হব। আশা করি সবাই বুঝতে পারছেন কি উৎসব। রাখি বন্ধন, রাখি উৎসব, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন। এই সপ্তাহেই সেই উৎসব রয়েছে এবং এই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ রয়েছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করব যে সূতককাল বা সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কখন থেকে কখন, বা রাখিতে ভদ্র সময় কোনটা, অর্থাৎ ভদ্রকাল কোন সময়, কখন রাখি পড়ে, সেটা আলোচনা একটা দেবো, আপনাদের নিশ্চয়ই দেবো। আজকে সেফ আলোচনা করব এই সপ্তাহটা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। চলুন তাহলে আলোচনা করি। অর্থাৎ এই সপ্তাহে 20 আগস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট সপ্তাহে শনি মীন রাশিতেই বক্রিয়, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অলরেডি প্রেজেন্ট করেছি। সেটা লাস্ট উইকে হয়ে গেছে, তার এফেক্টটা তো দেবেই। এবং 22 আগস্ট এটাও হয়ে গেছে, তার এফেক্টটাও দেবে। 22 আগস্ট বুধ কর্কট রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে গিয়ে ত্রিগোই যোগ তৈরি করছে। আমরা আলোচনা করব কিন্তু 24 তারিখ থেকে, অর্থাৎ এই এফেক্টগুলো পাবেন। এবং সূর্য রয়েছে তার নিজ রাশিতেই, অর্থাৎ সঙ্গে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এবং চন্দ্র ধনু, মকর, কুম্ভ এই 3 রাশির মধ্যে আপনার মুভ করবে সোয়া 2 দিন অন্তর। এবং যেটা আপনাদের কাছে বললাম 28 তারিখ আংশিক চন্দ্রগ্রহণ থাকবে। সুতরাং এটা এই যে গ্রহ রাশির সিচুয়েশনটা বা চন্দ্র রাশি বা চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কারণ আপনি যে রাশির লোক হন, বিগত যে সপ্তাহগুলো আপনার কেমন গেছে, এই সপ্তাহে তার চেয়ে একটু বেটার যাবে, সেটা যে আপনি অধীরাগ্রহ রয়েছেন। কেউ বলছে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে দাদা আমি জানবো কি করে? আমি তো আপনাদের বারবারই বলেছি, হাতটা দেখে আপনি একদম পুঙ্খানু বিচারটা পেয়ে যাবেন, আপনার রাশি লগ্ন জানতে পারবেন। কিছু কিছু রাশির এই যে শনির সিচুয়েশন বা বৃহস্পতি অতিচারী সিচুয়েশনের জন্য একটু টাফ কন্ডিশনে যাচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী সিচুয়েশন, তার উচ্চ রাশিতে থাকলেও বৃহস্পতি অতিচারী সিচুয়েশনে রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্ক রাশিতেই থাকবে, তারপর সেটা সিংহ রাশিতে গমন করবে। সুতরাং এই সময়টা অবধি কিন্তু প্রত্যেক রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশিরভাগ মেজর রাশির জন্য। তাহলে আপনার রাশি তার মধ্যে কি পড়ছে? তাহলে প্রোগ্রামটা পুরোটাই আপনাকে স্কিপ না করে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি। কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার পুরনো যে সম্পর্কগুলো আপনার নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটা জোড়া লাগবে। নতুন কোনো রিলেশন, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। অর্থ আসার সুন্দর যোগ তৈরি হবে। ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আইনি ঝামেলায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কারণে কোনো আর্গুমেন্ট, অশান্তি এড়িয়ে চলুন। এই সময় কিন্তু সফলতা মিলবে। কর্মচারী যারা, বস যারা, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কাজের জায়গা আপনার মুখের ভাষা এবং শুনবেন বেশি, বলবেন কম, এই নীতিতে আপনাকে চলতে হবে। এই থিওরি আপনি মেনটেন করবেন। অবিবাহিত যারা আছেন এই সপ্তাহে কিন্তু নতুন কোনো বন্ধু, নতুন কোনো পার্টনার আসতে পারে, তার সাথে আপনার ভবিষ্যতের সম্পর্ক আপনি তৈরি করতে পারেন। বিয়ের প্রস্তাব আসতে পারে, দীর্ঘদিন যেটা আপনার আটকে ছিল সেই সুযোগ আসতে পারে। নতুন কোনো সম্পত্তি কেনা, গাড়ি কেনার যোগ। কিন্তু আপনাকে বলো কন্যা রাশি, এই সপ্তাহে আপনি কোনো সম্পত্তি বা গাড়ির পেছনে আপনি কোনো ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতি হবে। 24 তারিখ এবং 30 তারিখ আপনার কিন্তু এই সপ্তাহটা ফলদায়ক।
24 থেকে 30 তারিখ ফলদায়ক, 27 থেকে 28 থেকে 29 তারিখ আপনার কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। 27 থেকে 28 থেকে 29 তারিখ আপনার অনেক বেশি সচেতন থাকতে হবে। সুতরাং এইখানে এইসব দিনগুলোতে কোনো সিরিয়াস কাজ একদম নেবেন না। ভালো থাকবেন, সুন্দরভাবে সপ্তাহ উপভোগ করবেন। যদি দেখছেন কোনো ডিস্টার্বেন্স ফিল করছেন, অবশ্যই কনসাল্ট করতে পারেন, যোগাযোগ করতে, অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।